আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার এই নতুন রেসিপিটি। বাড়িতে কাঁচকলা থাকলে আমরা কেউই খেতে চাই না, কিন্তু কাঁচকলার এই রেসিপিটি বানালে ছোট বড় সবাই খেতে চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে রেসিপিটি বানাচ্ছি। প্রথমে কাঁচকলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকেও খুব ভালো করে আলুর খোসা ছাড়িয়ে নেব, তারপর আলুটাকে এইভাবে দুই ভাগ করে কেটে নেব। আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি ও একটা আলু নিয়েছি, বড় সাইজের আলু। এরপর প্রেসার কুকারের মধ্যে কাঁচকলাগুলোকে দিয়ে দেব আর আলুটা দিয়ে দেব। তারপর সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। তারপর 4 থেকে 5টা সিটি দিলেই হয়ে যাবে। দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এগুলোকে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে এরপর কাঁচকলার খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর কাঁচকলা ও আলুগুলোকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে একসঙ্গে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও ম্যাগি মশলা দিয়ে দেব একটু, আর দেব গরম মশলা। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেব কুচনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। এরপর সব কিছু ভালো করে মাখিয়ে নেব। যে যেমন ঝাল খান সেভাবে লঙ্কাটা দেবেন। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এইভাবে হাতের ওপর একটু তেল নিয়ে তারপর এইভাবে গোল গোল করে নিতে হবে। ঠিক এরকমভাবে বানিয়ে নেব। খুব বেশি মোটা নয়, খুব বেশি পাতলাও নয়, মিডিয়াম সাইজের হবে। এক এক করে এইভাবে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এরপর কড়াইতে তেল দেব আর তেল গরম হলে তার মধ্যে এক এক করে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাই রাখলে তাহলে পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। এক সাইডটা ভাজা হলে অপর সাইডগুলো উল্টে পাল্টে নিতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর তুলে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই কাঁচকলার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে আমার রেসিপিটি কেমন হয়েছে। আর যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। ও যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।